আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে এবছর পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের উচ্চমান সহকারী মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক এবং অন্যান্য সকল পদের এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা জানেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষায় এবছর 111 জনকে চাকরি দেওয়া হবে, অর্থাৎ 111টি খালি পদ রয়েছে। এই 111টি পদে যারা আবেদন করেছিলেন এবং যারা 22 তারিখ এবং 29 তারিখ সহ এই মাসে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ভিডিওটি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন, তাই ভিডিওটি একটু না টেনে দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কমেন্টে আপনার জেলার নাম বলে দিন, তাহলে আমাদের আপনাকে চিনতে সুবিধা হবে। বন্ধুরা, তাহলে এখন চলুন আমরা শুরু করি। বন্ধুরা, প্রথমে তো দেখালাম কি কি পদে পরীক্ষা হবে। এখন দেখুন, এখানে পরীক্ষার কাঠামো এবং মান বন্টন নিয়ে আমি কথা বলবো। বন্ধুরা, পরীক্ষা কিভাবে হবে, কোথা থেকে হবে, সেগুলো নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা টপিকের উপর যে প্রশ্নগুলো হবে সেগুলোও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে দেখাই নেই যে কোন বিষয় থেকে কি কত মার্কসের প্রশ্ন থাকবে। বন্ধুরা, আপনাদেরকে টোটাল আপনাদের পরীক্ষাটি হবে লিখিত পদ্ধতিতে এবং টোটাল মার্ক থাকবে 70 অথবা 100। যদি 70 মার্কের পরীক্ষা হয় তাহলে বাংলাতে থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 15 এবং সাধারণ জ্ঞান ও আইসিটি থেকে 15, এই টোটাল 70। আর যদি পরীক্ষাটি 100 নাম্বারে হয় তাহলে বাংলাতে থাকবে 25 থেকে 30, ইংরেজিতে 25 থেকে 30, গণিতে 20 এবং সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে 20, এই হবে 100। তো বন্ধুরা, বুঝতে পারতেছেন যে আপনাদের পরীক্ষা কিন্তু দুই প্যাটার্নে হতে পারে, 70 মার্কও থাকতে পারে আবার 100 মার্কও থাকতে পারে। কিন্তু আমরা এটুকু শিওর যে আপনাদের পরীক্ষাটি 100% লিখিত পদ্ধতিতে হবে। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো, আপনাদের জন্য আমরা এখন যে সাজেশনটি দেখাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট সাজেশন, তাই মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা, এখানে এই যে ব্যাকরণ অংশে আপনি কি কি পড়বেন, কোথা থেকে পড়বেন দেখুন। এই যে সন্ধি থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। হ্যাঁ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি একটা প্রশ্ন দেওয়া থাকবে। নিচের তিনটা শব্দ দেওয়া থাকবে এবং বলা থাকবে যে নিচের তিনটি শব্দের সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। তখন আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। তারপরে বানান শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, বাগধারা ও প্রবাদ, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, কারক বিভক্তি, বিপরীত শব্দ এবং পদ পরিবর্তন, এই যে টপিকগুলো, এগুলা থেকে প্রশ্ন পড়তে হবে আপনাদের। তারপর ভাব সম্প্রসারণ অথবা অনুচ্ছেদ লিখন থাকবে একটি। তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক, কাব্যগ্রন্থ, বিখ্যাত রচয়িতাদের নাম, এগুলা থেকে আপনাদের শর্ট প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, এই হলো আপনাদের বাংলা প্রশ্ন। এই টপিকগুলো যে আমি আপনাদেরকে দেখালাম, বিশ্বাস করুন আপনি যদি এই টপিকগুলা পড়েন তাহলে হুবহু এগুলা থেকেই প্রশ্ন আসবে এবং এর বাইরে থেকে একটা প্রশ্নও আসবে না, একটাও আসবে না। আর বন্ধুরা, এই যে টপিকগুলো, আমি তো এখানে শুধু টপিকগুলো দেখালাম, তাই না? আমি বললাম যে সন্ধি বিচ্ছেদ পড়তে হবে, কিন্তু কোন শব্দগুলো হুবহু পরীক্ষা থাকবে সেটা কিন্তু আমি এখানে দেখাই নাই। আপনাদের যদি সেটা লাগে, অর্থাৎ পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে সেটা যদি আপনারা পড়তে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলে আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব, শর্ট সাজেশন, পরীক্ষার আগে 2-3 দিন পড়ার জন্য। অর্থাৎ আপনারা যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি বা কি পড়বেন বুঝতেছেন না, তারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে যে সাজেশনটা দিব সেটা পড়লে আগামী 2-1 দিন যদি পড়েন ভালোভাবে, তারপরেও কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমাদের এই সাজেশনটা অনেক সুন্দরভাবে গোছানো আছে। আর দেখেন, আমরা কিন্তু সাজেশনটা শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় 2026 সালের জন্য তৈরি করছি, মানে শুধুমাত্র আপনাদের পরীক্ষাটার জন্যই তৈরি। হ্যাঁ, তাই এই সাজেশন থেকে হুবহু কমন আসবে। দেখুন না, আমরা শুধু পরীক্ষার কয়েকদিন আগে, পরীক্ষার 1 সপ্তাহ আগে সাজেশন বের করি, অর্থাৎ আমাদের সাজেশন থেকে সব কমন আসে, তাই না? তো আমরা যে সাজেশনটা দিচ্ছি আপনাদের, সেখানে যদি আপনি এই 2-3 দিনও যদি ভালোভাবে পড়েন, তারপরও অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমাদের সাজেশনটা গোছানো আছে। আপনার এখানে ওখানে এই যে টপিকগুলো যে আমি আপনাদেরকে এখানে দেখালাম, এগুলো কিন্তু আপনি বই থেকেও পড়তে পারেন। হ্যাঁ, বই থেকে পড়লেও কমন পাবেন। কিন্তু আপনি যদি বই থেকে পড়তে যান তাহলে তো ভাই আপনাকে খুঁজতে কোন প্রশ্নগুলো আসবে সেটা খুঁজতে অনেক সময় যাবে, তাই না?
আর আমরা যে সাজেশনটা তৈরি করেছি সেটা গোছানো আছে, আপনি মোবাইলে নেবেন, নিয়ে জাস্ট পড়ে ফেলবেন পিডিএফটা, হ্যাঁ, তাহলেই কিন্তু চাকরিটা আপনি পেয়ে যাবেন, খুব সহজে পরীক্ষায় কমন পাবেন। তো দেখুন আমাদের সাজেশনটাতে কি কি আছে আপনাদেরকে একটু বলি। এই সাজেশন আছে, এই যে আপনাকে যে টপিকগুলা বললাম, এই টপিকগুলোর প্রত্যেকটার উপর যে প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো দেওয়া আছে সাজেশনে, প্রথমত। দ্বিতীয়ত আপনাকে আমরা 10 সেট মডেল টেস্ট দিব, হ্যাঁ। এই যে 10 সেট মডেল টেস্ট, এটা কিন্তু মূল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাটাতে, সেইরকম হুবহু সেইরকম প্রশ্ন আপনাদেরকে দিব 10 সেট। এই প্রশ্নগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে ভাগ্য ভালো থাকলে এখান থেকে কিন্তু আপনি কমন পেয়ে যেতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে কিন্তু পরীক্ষার আগের দিন রাতেও আরও 1 সেট প্রশ্ন দিব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে ইম্পর্টেন্ট প্রশ্নটা আপনাদেরকে দিব, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আপনার কমন থাকবে, হ্যাঁ। তারপরে দেখুন, এই যে আপনাদেরকে বিগত সালের প্রশ্ন দিব, বিগত সালের যেই প্রশ্নগুলো পরীক্ষা আসছে সেগুলা পড়াবো, হ্যাঁ। তারপরে বিসিএস আপনাদেরকে বিসিএস এর 10ম থেকে 50তম বিসিএস এর সকল প্রিলির প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে। তারপর আপনাদেরকে অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য জব সলিউশন পিডিএফ ইত্যাদি দিয়ে দিব, এগুলা দিব ফ্রিতে। আর এই যে এইটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই জিনিসগুলা এগুলো আপনাদের এই চাকরিতে পাশ করতে হেল্প করবে, হ্যাঁ। যারা কিছুই পড়েননি তারাও যদি সাজেশন নেন তাহলেও কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমাদের সাজেশনটা হচ্ছে একবারে পরীক্ষার আগের দিন পড়ার জন্য, অর্থাৎ পরীক্ষার 2-3 দিন আগে পড়ার জন্যই এই সাজেশনটা তৈরি, হ্যাঁ। এমন না যে আমরা অনেক দিন ধরে পড়ার জন্য সাজেশনটা তৈরি করেছি, আমরা পরীক্ষার 2-3 দিন আগে আপনি যাতে রিভিশন দিতে পারেন খুব সহজে, সেজন্য শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। এটার আমরা আপনাকে পূর্ণাঙ্গ সাজেশনও দিয়ে দিব, কিন্তু এখন লাস্ট টাইম রিভিশনের জন্য শর্ট সাজেশনটা আমরা আপনাকে দিয়ে দিব। অর্থাৎ শর্ট সাজেশন, মডেল টেস্ট, বিগত সালের প্রশ্ন, এই 3টা জিনিস আপনাকে আমরা এই আগামী 2-3 দিন কিন্তু পড়িয়ে দিব। আর পড়িয়ে দিলে ইনশাল্লাহ আপনি কিন্তু খুব সহজে পাশ করে যাবেন। কারণ এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে 3য় এবং 4র্থ শ্রেণীর চাকরি, এগুলাতে খুব কঠিন প্রশ্ন হয় না, খুব সহজ প্রশ্ন হয়। আমরা যে সাজেশন দেই সেগুলা থেকে হুবহু কমন পড়ে ভাই। কি বলতাম, আর আগে যে পরীক্ষায় আমরা সাজেশন দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন, সেগুলো থেকেও হুবহু কমন আসছিল, হ্যাঁ। তো আমাদের সাজেশন যারা নেয় তারা কিন্তু চাকরি পায়, খুব সহজে পায়। তারপর বন্ধুরা দেখি ইংরেজি গ্রামার সেকশনে, দেখুন ইংরেজি থেকে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব ট্রান্সলেশন, আইডিয়ম অ্যান্ড ফ্রেজ, জেন্ডার অ্যান্ড নাম্বার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ। এই টপিকগুলো পড়লে আপনারা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তারপরে দেখুন প্যারাগ্রাফ, প্যাট্রিয়টিজম, ডিসিপ্লাইন, কম্পিউটার, ইন্টারনেট এবং ডেফরেস্টেশন। এই যে সাজেশনটা দিলাম, এই প্যারাগ্রাফগুলো পড়লে আপনারা পরীক্ষায় ইনশাল্লাহ হুবহু কমন পাবেন। তো বন্ধুরা, এই যে ইংরেজির টপিকগুলোর উপরও কিন্তু আমাদের সাজেশনে আছে, হ্যাঁ। তাই চিন্তার কোনো কারণ নেই, যারা এখনো পড়েন নাই, এই যে এত পড়া দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমাদের সাজেশনটাতে সব শর্টলি গোছানো আছে। তারপরে ইংরেজি বিভাগে লাভ ক্ষতি, তারপরে গণিতে, পাটিগণিতে লাভ ক্ষতি, ক্রয় বিক্রয়, সরল মুনাফা, সুদ কষা, পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত অনুপাত, ঐকিক নিয়ম 10, তারপরে খুঁটি অতিক্রম সংক্রান্ত যে অঙ্কগুলা সেটা, তারপরে বর্গ এবং ঘনকের মান নির্ণয়ের সূত্র যেগুলো আছে, তারপরে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম, তারপরে কিউবের অঙ্ক, ভগ্নাংশ সমীকরণ ইত্যাদি, তারপরে পরিমিতি, জ্যামিতি ইত্যাদির অঙ্কগুলা, হ্যাঁ। এই যে টপিক বৃত্ত, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তাকার, বাগানের ক্ষেত্রফল, ভেতর বাইরের রাস্তা, অর্থাৎ 8ম শ্রেণীর বইতে যেই ম্যাথগুলো আছে, 9ম 10ম শ্রেণীর বইতে যে ম্যাথগুলো আছে সেগুলোর উপর কিন্তু সেগুলা ইম্পর্টেন্ট, সেগুলা থেকে ম্যাথ আসে, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এই যে ম্যাথগুলো আপনাদেরকে এখানে ম্যাথগুলোর নামটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এই ম্যাথগুলা যেগুলা পরীক্ষা আসবে সেগুলা কিন্তু আমাদের সাজেশনে দেওয়া আছে। তাই আপনি যদি সাজেশন নেন তাহলে কিন্তু আপনার আর অন্য কোথাও খোঁজা লাগবে না অঙ্ক, আপনি কিন্তু খুব সহজে মুখস্থ করে বা বুঝে দেখে, আমরা তো ভিডিওর মাধ্যমে বুঝাই দিব, বুঝে গিয়ে পরীক্ষায় কিন্তু ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবেন। অঙ্ক আপনি যদি নাও পারেন ভালোভাবে, তারপরে যদি আমাদের সাজেশনটা নেন তাও কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তারপরে এই যে সাধারণ জ্ঞান আইসিটি, এখানে থাকবে হচ্ছে 15 থেকে 20 মার্ক। বাংলাদেশ বিষয়গুলিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বীরত্বসূচক খেতাব, বীর প্রতীক, নারী মুক্তিযোদ্ধা সেতারা বেগম, তারামন বিবি, তারপর হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ, জাতীয় প্রতীক, জাতীয় বৃক্ষ, পদ্মা সেতুর উপর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তিস্তা, তারপর হচ্ছে 180 দিনের, তারেক রহমান,
তারেক রহমানের যে প্ল্যান আছে 180 দিনের, সেটা নিয়ে প্রশ্ন আসবে। তারেক রহমান যে ফ্যামিলি কার্ড কর্মসূচি দিয়েছে প্রধানমন্ত্রী, সেটা আসবে। মেগা প্রকল্প, তারপর ভৌগোলিক সীমানা, সীমান্তবর্তী জেলাসমূহ, জলসীমা ইত্যাদি থেকে বন্ধুরা প্রশ্ন আসবে। আন্তর্জাতিক ও প্রতিরক্ষা থেকে, প্রতিরক্ষা আপনারা কোথায় পরীক্ষা দিবেন বলেন? আপনারা পরীক্ষাটা কোথায় দিবেন? আপনারা পরীক্ষাটা দিবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই না? এই প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা দিবেন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় যে আপনার পরীক্ষা দিবেন, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানতে হবে। আর আমরা যে সাজেশন তৈরি করেছি, সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য, সামরিক গুরুত্বপূর্ণ তথ্য, সশস্ত্র বাহিনী দিবস ইত্যাদি কিন্তু খুব সুন্দরভাবে গোছানো আছে। হ্যাঁ, প্রতিরক্ষা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আর্মি ইত্যাদি সম্পর্কে যত ইনফরমেশন আছে, আনসার, বিডিবি, বর্ডার গার্ড থেকে শুরু করে সকল ইনফরমেশন আমাদের সাজেশনে গোছানো রয়েছে। আপনি যদি নেন তাহলে ভাই খুব সহজে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জোট এবং সংস্থা, ন্যাটো, ইউএনএফসিসি, ইউএনএইচসিআর এবং এগুলার পূর্ণরূপ আপনাকে জানতে হবে। তারপরে এগুলার প্রতিষ্ঠা হয়েছে কবে সেটা জানতে হবে। বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রার নাম, এই যে রাশিয়া, চীন, জাপান, মায়ানমার, নেদারল্যান্ড, এগুলার মুদ্রার নাম এবং রাজধানীর নাম জানতে হবে। আমাদের সাজেশনে দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নাই। তারপরে তথ্য প্রযুক্তি, কম্পিউটার বেসিক হার্ডওয়্যার, মেমোরি, পূর্ণরূপ, এই যে সিপিইউ, র্যাম, রোম, ডব্লিউডব্লিউ, তারপর এআই, জিপিইউ, এগুলোর পূর্ণরূপ জানতে হবে, সেগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে। তারপরে আপনাকে যেটা করতে হবে, পরীক্ষায় স্পষ্টভাবে লিখতে হবে, গণিতের পূর্ণ সমাধান লিখতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ভালো মার্কস পাবেন। আর যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেন নাই, তারা আমাদের সাজেশনটা অবশ্যই নেবেন। আপনি এখনো যদি, অনেকে ভাবতেছে যে আর তো মাত্র অল্প কয়েকদিন আছে, এখন নিলে কি হবে? ভাই এটা তো বিসিএস পরীক্ষা না, এটা হলো কি পরীক্ষা? এটা হলো উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিসক, অর্থাৎ টেকনিক্যাল পদ, তাই না? টেকনিক্যাল পদ। তাহলে এই যে পদগুলা, এগুলোর জন্য ভাই এগুলাতে বিসিএস লেভেলের কঠিন প্রশ্ন হয় না, এগুলোতে অনেক সহজ প্রশ্ন হয়। কিন্তু আপনারা পড়ে যান না, তো অনেকে পড়ে যায় না, কোথা থেকে পড়তে হবে এটাই জানে না, পড়ে যায় না এবং কোথা থেকে পড়তে হবে এটা না জেনে গিয়ে আন্তাজি দাগাই দিয়ে আসে, আন্তাজি লিখে দিয়ে আসে, পরে দেখা যায় প্রশ্ন কমন পড়ে নাই। আর এর জন্য কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়। আর আমরা যে সাজেশন তৈরি করেছি, সেটাতে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি সেই সাজেশন। তারপরে সেখানে আছে হচ্ছে বিগত সালের সব প্রশ্ন দেওয়া আছে। তারপরে টপিক ভিত্তিক যে সব প্রশ্ন দেওয়া আছে। তারপরে 10 সেট হুবহু মূল প্রশ্নের অনুরূপ মডেল টেস্ট দেওয়া আছে। তাই আমাদের সাজেশন থেকে প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আপনি ইজিলি পাস করতে পারবেন যদি সাজেশন নেন। কারণ পাস করতে কিন্তু আপনার 70-এ 70 পেতে হবে না। পাস করতে গেলে আপনার এই 45 থেকে 50 যদি আপনি টেনে পাইতে পারেন এই 70-এ, তাইলে কিন্তু আপনি খুব সহজে পাস করে যাবেন। হ্যাঁ, আর 45-50 পাওয়া কোনো ব্যাপারই না, একবারে সহজ। হ্যাঁ, ইজিলি খুব সহজে পাস করা যায়। কিন্তু আপনারা পরিকল্পিতভাবে পড়েন না, কোথা থেকে পড়বেন বুঝেন না, এজন্য খারাপ রেজাল্ট করেন। হ্যাঁ, তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফিজ।